وذلك فتأملت تلك الأنوار فوجدتها من قبل الملائكة الموكلين আমার গবেষণা হলো এগুলো হলো ওই সমস্ত ফেরেশতার নূর যারা মিলাদুন নবীর মাহফিলে এসে নূরের ঝলক বন্টন করে থাকে। নূরের বৃষ্টি বর্ষণ করে থাকে মিলাদুন নবীর মাহফিলের উপর। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা মিলাদুন নবীর মাহফিলের মধ্যে এসেছে এই দলিল থেকে আমাদের জন্য বড় প্রমাণ হলো আমাদের উপর আল্লাহর নূরের ফেরেশতারা নূরের বৃষ্টি বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। আমাদের মতো খুশনসিব আল্লাহর জমিন আর আসেনি, জোরা বলেন না। এজন্য আমরা নবীকেও নূর মানি, আমাদের মাহফিলও নূর, নূরের মাহফিলের মধ্যে নূর বর্ষণ হয়। এজন্য সুন্নিদের কালো মানুষকেও যত দেখি দেখতে ইচ্ছা করে, আর বাতিলদের ফর্সা মানুষকেও দেখলে উলানি আসে। দুশ্মন রাসূলগণ মনের কান দিয়ে শোনো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এরা এমন মুহাদ্দিস যাদের বাদ দিলে বাংলার মুহাদ্দিসগিরি থাকবে না। জোরা বলুন ঠিক কিনা? তারা বলছে কি দেখেন, স্বয়ং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এভাবে 12 রবিউল আউয়াল শরীফ মিলাদে পাকের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে মুআজ্জামার যে স্থানে তশরীফ এনেছেন সে স্থানে সেদিন তিনি ডাইরেক্টলি উপস্থিত ছিলেন। ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ব্যক্তিগণ রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ আদায় করতে লাগলো। ওয়ায়াযকুরুনা আরহাসাতিহি আল্লাতী যাহারাত ফি ওয়াক্তি বিলাদাতিহি ওয়া মাশাহিদিহি ক্বাবলা বা'সাতিহি। জোরা বলেন সুবহানাল্লাহ। সেখানে উপস্থিত ব্যক্তিরা শুধু রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ পড়তেছে তা নয়, আমার রাসূল দুনিয়ার জমিনে যেদিন তশরীফ এনেছিলেন সেই দিন যে অলৌকিকতা প্রকাশ পেয়েছিল সেগুলোর আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবুয়ত প্রকাশের পূর্বে রাসূলুল্লাহর ঘটনাবলীগুলো আলোচনা করতেছিলেন। যেভাবে আমরা মিলাদুন নবীর অনুষ্ঠান করে মিলাদুন নবীর বিভিন্ন দিক, বিভিন্ন রাসূল পাকের সিরাত সম্পর্কে আমরা যেভাবে আলোচনা করেছি এটা এখন নয়, দেখেন আজ থেকে শত শত বছর আগে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি স্বয়ং রাসূল যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেই স্থানে যে আমলটা বিরাজমান সেটাই আমাদেরকে জানান দিচ্ছে শত শত বছর আগে যে আমল বিরাজমান এখনো সে আমল আমরা সুন্নিরা করে যাচ্ছি। যারা বলেন ঠিক কিনা? এখন যারা বেদাত বলছে তাদের বেদাতের ফতোয়া শুধু আমাদের উপর নয়, যুগ যুগ ধরে রাসূল পাকের মিলাদে পাকের স্থানে যেখানে রাসূলুল্লাহর জন্ম হয়েছে সেই স্থানে যারা করে আসছিল তাদেরকেও তারা বেদাতি ফতোয়া দিচ্ছে। যারা বলেন না ঠিক কিনা? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলছেন, যখন রাসূল পাকের মিলাদে পাকের সময় রাসূল পাকের জন্ম বৃত্তান্তগুলো আলোচনা করা হতো তখন ফারাআইতু আমি দেখেছি আনওয়ারান সাতআত দাফআতা ওয়াহিদাতান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি নূরের ঝলক, লা আকুলু ইন্নী আদরাকতুহা বিবাসরিল জাসাদ ওয়ালা আকুলু আদরাকতুহা বিবাসরির রূহ। আমি বলতে পারছি না এই নূরের ঝলকটি এটা কি আমি কপালের চোখ দিয়ে দেখছি নাকি হৃদয়ের চোখ দিয়ে দেখছি এটা আমি বলতে পারছি না, শুধু দেখতে পাচ্ছি একটা নূরের ঝলক। জোরে বলুন না সুবহানাল্লাহ। জগতের মানুষ তিনি আর বলছেন ওয়াল্লাহু আ'লামু কাইফা কানাল আমরু বাইনা হাদা। এই উভয়ের মাঝে কি নিহিত, মূলত কি নিহিত আছে এটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াযালিকা ফাতাআমালতু তিলকাল আনওয়ারা ফাওয়াজাদতুহা মিন কিবালিল মালাইকাতিল মুওয়াক্কিলিন। আমার গবেষণা হলো এগুলো হলো ওই সমস্ত ফেরেশতার নূর যারা মিলাদুন নবীর মাহফিলে এসে
নূরের ঝলক বন্টন করে থাকে, নূরের বৃষ্টি বর্ষণ করে থাকে মিলাদুন নবীর মাহফিলের উপর। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা মিলাদুন নবীর মাহফিলের মধ্যে এসেছে, এই দলিল থেকে আমাদের জন্য বড় প্রমাণ হলো আমাদের উপর আল্লাহর নূরের ফেরেশতারা নূরের বৃষ্টি বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। আমাদের মতো খুশনসিব আল্লাহর জমিন আর আসেনি, জোরা বলেন না। এজন্য আমরা নবীকেও নূর মানি, আমাদের মাহফিল নূর, নূরের মাহফিলের মধ্যে নূর বর্ষণ হয়। এজন্য সুন্নিদের কালো মানুষকেও যত দেখি দেখতে ইচ্ছা করে, আর বাতিলদের ফর্সা মানুষকেও দেখলে উলানি আসে।